এভরিওয়ান, আজকে সলিউশন চ্যাপ্টারের লেকচার নাম্বার 8 এবং আজকের টপিক হচ্ছে ভেপার প্রেসার। এই চ্যাপ্টারের সামনের দিকে যে টপিকগুলো আছে, চারটা কোলিগেটিভ প্রপার্টি আছে। সেই কোলিগেটিভ প্রপার্টিটাকে বুঝতে গেলে ভেপার প্রেসারটাকে অবশ্যই আমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আর ওই দিক দিয়ে ভেপার প্রেসার অনেক বেশি একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে যায়। ভেপার প্রেসার নামটা শুনলেই আমাদের সামান্য একটু কিছু আইডিয়া আসে যে ভেপারের যে প্রেসার সেটাকেই কি ভেপার প্রেসার বলছি। ওটা একটু পরে জানতে পারবো। তার আগে হালকা কিছু জিনিস জেনে নিই, ঠিক আছে? একটু আগে আমরা দেখলাম যে আমি যদি একটা লিকুইডকে ধরেন একটা জলকে যদি আমি হিট করি, তাহলে জল থেকে ভেপার উৎপন্ন হয়, তাই তো? যেই বাষ্পটা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভেপার। এবার আমি যদি একটা কন্টেইনার নেই, ধরুন আমি এই কন্টেইনারটা নিলাম, এই কন্টেইনার যেখানে জলকে হিট দিচ্ছি এবং যে ভেপারটা উৎপন্ন হচ্ছে সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি ভেপারের প্রেসারটাকে এপ্লাই করতে পারবো না বা ভেপারের প্রেসারটাকে মেজার করতে পারবো না, কারণ যে ভেপারটা উৎপন্ন হচ্ছে এটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তাই ভেপারের প্রেসারটাকে মেজার করার জন্য আমাকে এমন একটা কন্টেইনার নিতে হবে যেটা কিনা ক্লোজ কন্টেইনার হতে হবে, কারণ ক্লোজ না হলে ভেপারটা বাইরে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো যে ভেপার প্রেসার মেজার করার জন্য আমাদেরকে একটা ক্লোজ কন্টেইনার নিতে হবে। এবার আমাকে আরেকটা টপিক সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে আমি যেখানে যে লিকুইডটা ইউজ করেছি এই লিকুইডটাকেও আমাকে ঠিকঠাকভাবে বেছে নিতে হবে। আমি যে কোনো লিকুইড নিতে পারবো না। ধরো না তুমি একটা লিকুইড নিয়েছো, যেমন গ্লিসারিন নিয়েছো। এবার গ্লিসারিনকে যদি আমি হিট করি তার ক্ষেত্রে কোনো বাষ্পই উৎপন্ন হয় না বা ভেপার উৎপন্ন হয় না। তার মানে সেক্ষেত্রে আমি কোনো ভেপার প্রেসার পাবো না, তাই তো? তার মানে আমাকে এই লিকুইডটাকেও ঠিকঠাকভাবে নিতে হবে। কি ধরনের লিকুইড নেবো? যেই ধরনের লিকুইড সহজেই এভাপোরেট করতে পারে তাদেরকে বলা হয় ভলাটাইল। তার মানে আমাকে এখানে ভলাটাইল লিকুইড নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে একটা নতুন টার্ম চলে আসছে, সেটা হচ্ছে ভলাটাইল আর নন ভলাটাইল। নন ভলাটাইল মানে যদি আমরা ডেফিনেশনটা দেখি, ভলাটাইল মানে হচ্ছে টেন্ডেন্সি টু এভাপোরেট, যে এভাপোরেট করতে চায়, যেমন জল, মিথানল, পেট্রোল, অ্যালকোহল, এসিটন এটসেট্রা। আর নন ভলাটাইল মানে হচ্ছে সাবস্টেন্স নট এভাপোরেট ইজিলি, যারা সহজে এভাপোরেট করতে চায় না, যেমন সল্ট, সুগার, ইউরিয়া, গ্লিসারিন, ঠিক আছে? এই সমস্ত জিনিস আমাকে সলিউশন, এই সমস্ত নন ভলাটাইলকে আমি ইউজ করতে পারবো না ভেপার প্রেসার মেজার করার ক্ষেত্রে। তাহলে এটা ক্লিয়ার হলো যে এই যে লিকুইডটা নিচ্ছি সেটাকে ভলাটাইল হতে হবে, ঠিক আছে? তার মানে এখানে আমি দুটো পয়েন্ট জানলাম। এক নম্বর পয়েন্ট, আমার যে কন্টেইনারটা নিতে হবে সেটা ক্লোজ কন্টেইনার হতে হবে, এক নাম্বার। 2 নম্বর পয়েন্ট, যে লিকুইডটা নেবো বা সলিউশনটা নেবো সেটাকে ভলাটাইল সলিউশন বা লিকুইড হতে হবে, 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? এবার আমরা আমাদের ডেফিনেশনে যাই। ভেপার প্রেসারের ডেফিনেশন। ভেপার প্রেসারের ডেফিনেশনটা যদি দেখি, ভেপার প্রেসার ইজ দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য ভেপার অফ এ লিকুইড when the liquid and its vapor are in dynamic equilibrium at a given temperature, ঠিক আছে? এখানে কয়েকটা ওয়ার্ড আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে, যেমন হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, এট এ গিভেন টেম্পারেচার, ঠিক আছে? যাই হোক, এটাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি কি বলতে চেয়েছি, ঠিক আছে? আমি একটা ক্লোজ কন্টেইনার নিয়েছি এবং ক্লোজ কন্টেইনারে নিচের দিকে নিয়েছি জল, এবং সেটাকে যদি আমি হিট করি সেখান থেকে উৎপন্ন হবে ভেপার, ঠিক আছে? এবার এই ভেপারটা যে উৎপন্ন হলো, ঠিক আছে, এই ভেপারটা কি করবে? সোজা গিয়ে উপরে গিয়ে এই যে কভারটা, এটাকে গিয়ে একটা ধাক্কা দেবে। তারপর যেহেতু বিভিন্ন ডাইরেকশনে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সেমভাবে কন্টেইনারের ওয়ালও ধাক্কা দেবে। আবার নিচের দিকে এসে সারফেসের, মানে লিকুইডের যে সারফেস আছে সেখানেও গিয়ে ধাক্কা দেবে। তো এই ভেপারটা যে বিভিন্ন জায়গায় ধাক্কা দিচ্ছে, মানে প্রেসার ক্রিয়েট করছে, এটাকেই কি ভেপার প্রেসার বলবো? একদমই নয়। ডেফিনেশন যদি আরেকবার দেখি, যখন ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে তখন ভেপার প্রেসার আসবে। আমার কিন্তু এখনো ডাইনামিক ইকুইলিব্রিয়াম আসেনি, জাস্ট ভেপার উৎপন্ন হয়েছে এবং ভেপারটা গিয়ে বিভিন্ন জায়গায় প্রেসার অ্যাপ্লাই করছে, কিন্তু সেটাকে ভেপার প্রেসার বলবো না যতক্ষণ না ডাইনামিক ইকুইলিব্রিয়াম আসে। এবার আমরা জানি বা দেখেওছি চোখে যে আমাদের দেওয়াল বা এই কন্টেইনারের ওয়ালে দেখবে কিছু কিছু জলের বাবলস কিছুখানে দেখতে পাওয়া যায়। কি এটা কি করে উৎপন্ন হয়? এই যে লিকুইড থেকে যে ভেপারটা উৎপন্ন হচ্ছে সেই ভেপারটাই কিছুক্ষণ পর লিকুইডে আবার কনভার্ট হয়ে যায়। তার মানে আমি বলতে পারবো যে প্রথমে এভাপোরেশন হলো, এভাপোরেশন হওয়ার পরে কিছুক্ষণ পর আবার কনডেনসেশন হচ্ছে। মানে এভাপোরেশন মানে কি? লিকুইড থেকে যে বাষ্প পরিণত হচ্ছে সেটাকে বলা হচ্ছে এভাপোরেশন, এবং ভেপার থেকে বা বাষ্প থেকে যে লিকুইড পরিণত হচ্ছে সেটাকে বলা হচ্ছে কনডেনসেশন, ঠিক আছে? তার মানে এখানে একটা ইকুইলিব্রিয়াম জিনিস চলে আসছে, মানে লিকুইড থেকে ভেপার উৎপন্ন হচ্ছে এবং ভেপার থেকে আবার লিকুইডে পরিণত হচ্ছে, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে লিকুইড থেকে ভেপার উৎপন্ন হচ্ছে এবং ভেপার থেকে আবার লিকুইড উৎপন্ন হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এই পার্টটা ক্লিয়ার হলো? তাহলে তার মানে এই ডাইনামিক ইকুইলিব্রিয়ামের সময় কি হচ্ছে, রেট অফ এভাপোরেশন এন্ড রেট অফ কনডেনসেশন সেম থাকছে, তাই তো? যে পরিমাণ তোমার লিকুইড ভেপারে পরিণত হচ্ছে সেই পরিমাণ ভেপারে আবার লিকুইডে পরিণত হচ্ছে। ব্যাপারটাকে আমি বুঝতে পারছি, এই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড লাগছে, এটাকে আরো সহজ করে বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? চেষ্টা করি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানার চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম এন্ড ভেপার প্রেসার, ঠিক আছে? তো
তোমার কাছে একটা ক্লোজ কন্টেনার আছে এবং তোমার কাছে এখানে জল আছে, ঠিক আছে। জলটাকে হিট করলে ইনিশিয়ালি প্রথম অবস্থাতে যখন তুমি জলটাকে হিট করবে তখন খুব সামান্য পরিমাণে বাষ্প পরিণত হবে এবং ইনিশিয়ালি সামান্য পরিমাণে ভেপার উৎপন্ন হবে এবং সেই সময় কনডেনসেশন তো হবে না। তার মানে আমরা বলতে পারি যে এভাপোরেশন ইজ গ্রেটার দেন কনডেনসেশন, ঠিক আছে, ইনিশিয়ালি। এবার কিছুক্ষণ পর, ঠিক আছে, কিছুক্ষণ পর অনেক বেশি জলের মলিকুল ভেপারে পরিণত হবে, ঠিক আছে। তার মানে এখানে এভাপোরেশন হচ্ছে কিন্তু সামান্য পরিমাণ কনডেনসেশন হবে, কারণ লিকুইডের সারফেসের উপর তোমার তোমার ভেপারের অ্যামাউন্ট বেড়ে গেছে। তো এভাপোরেশন তো অনেক বেশি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ কনডেনসেশন হবে, বাট স্টিল এই ক্ষেত্রেও এভাপোরেশন ইজ গ্রেটার দেন কনডেনসেশন থাকবে, তাই তো। এবার এমন করতে করতে এমন একটা টাইম আসবে যখন লিকুইড থেকে যে পরিমাণে ভেপার উৎপন্ন হবে সেই পরিমাণ ভেপার আবার লিকুইডে পরিণত হয়ে যাবে, এমন একটা কন্ডিশন আসবে এবং সেই কন্ডিশনটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, যেটাকে বলছি ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এবং সেই ক্ষেত্রে কি হবে, রেট অফ এভাপোরেশন আর রেট অফ কনডেনসেশন সেম হবে, মানে সহজ ভাষায় যে পরিমাণ বাষ্প পরিণত হচ্ছে সেই পরিমাণ বাষ্প আবার জলে পরিণত হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ঠিক আছে। এটাকে আরো যদি সহজ করে বুঝতে চাই তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরেন একটা ক্লাসরুম আছে এবং এটা হচ্ছে ক্লাসরুমের বাইরে আউটসাইড, এটা ধরেন একটা দরজা, ঠিক আছে, একটা দরজা। এবার ধরো ক্লাসরুম থেকে 5 জন ছাত্র লিভ করে গেল, বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। 5 জন ছাত্র বাইরে বেরিয়ে গেল, তাহলে বাইরে কতজন আসলো? 5 জন। এবার এই 5 জনের মধ্যে 2 জন আবার ক্লাসরুমে এন্টার করলো, তাহলে বাইরে কতজন থাকলো? 3 জন, ঠিক আছে। কিছুক্ষণ পর আবার 5 জন ছাত্র ক্লাসরুম থেকে লিভ করলো, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে আবার 2 জন ছাত্র এন্টার করলো, 5 জন বেরিয়ে গেছিল, আবার 2 জন এন্টার করলো, তাহলে বাকি বাইরে বাইরে কত থাকলো? 3 জন, টোটাল 6 জন হয়ে গেল। তাহলে বাইরে বাইরে ছাত্র সংখ্যা হলো 6 জন। ধরে নাও এমন একটা কন্ডিশন আসলো যেখানে 5 জন ছাত্র বাইরে গেল এবং 5 জন ছাত্র আবার ক্লাসরুমে এন্টার করলো। ক্লাসরুম থেকে 5 জন ছাত্র বাইরে গেল এবং 5 জন ছাত্র আবার ক্লাসরুমে এন্টার করলো, তাহলে বাইরের ছাত্র সংখ্যা কত হবে? 6ই থাকবে। আবার 5 জন বেরিয়ে গেল, আবার 5 জনে ব্যাক করলো, স্টিল বাইরের ছাত্র সংখ্যা থাকবে 6। আবার 5 জন বেরিয়ে গেল, আবার 5 জন এন্টার করলো, স্টিল বাইরের ছাত্র সংখ্যা থাকবে 6। এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন যেখানে তোমার এভাপোরেশন হচ্ছে, ঠিক আছে। আর এখানে আমরা বলতে পারি যে এভাপোরেশন ইজ গ্রেটার দেন কনডেনসেশন। বাইরে থেকে যে বেরিয়ে যাচ্ছে এটাকে, ক্লাসরুম থেকে যে লিভ করছে সেটাকে কম্পেয়ার করো এভাপোরেশনের সঙ্গে, এবং ক্লাসরুমে যে আবার এন্টার করছে সেটাকে কম্পেয়ার করো কনডেনসেশনের সঙ্গে, ঠিক আছে। তাহলে এখানে এভাপোরেশন ইজ গ্রেটার দেন কনডেনসেশন, সেম এখানেও সেম, এক্ষেত্রেও এভাপোরেশন ইজ গ্রেটার দেন কনডেনসেশন। এমন একটা সিচুয়েশন আসবে যেখানে 5 জন ছাত্র বাইরে বেরিয়ে যাচ্ছিল, 5 জন ছাত্র এন্টার করছিল, এই কন্ডিশনটাকে বলা হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, দ্যাট ইজ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। 5 জন ছাত্র বাইরে বেরিয়ে যাচ্ছে এবং 5 জন ছাত্র আবার এন্টার করছে, এবং ইকুইলিব্রিয়ামে আসার পর এই প্রসেসটা সেম বারবারই ঘটবে, এটা কনস্ট্যান্ট টেম্পারেচার। তার মানে ইকুইলিব্রিয়ামে চলে আসলো, তারপর থেকে প্রত্যেকবারই যতজন ছাত্র বেরোবে ততজন ছাত্র এবার এন্টার করবে। তার মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর কনডেনসেশন আর এভাপোরেশন রেট সেম হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর সময় বা ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর বাইরে আমার ছাত্র সংখ্যা ফিক্সড হয়ে গেল, দ্যাট ইজ কনস্ট্যান্ট। মানে এই ছাত্র সংখ্যা যে 6টা ছাত্র বাইরে আছে এর সংখ্যাটা ফিক্সড হয়ে গেল। তার মানে এই 6 জন ছাত্র, আমি যদি 6 জন ছাত্রকে ভেপারের মলিকুলের সঙ্গে কম্পেয়ার করি, এই 6 জন ছাত্র যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে, আরেকবার বলছি, এই 6 জন ছাত্র যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে সেই পরিমাণ প্রেসারটাকেই বলা হবে ভেপার প্রেসার। ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আসার পর যে পরিমাণ ভেপারের মলিকুল কনস্ট্যান্ট অবস্থায় থাকছে তাদের দ্বারা যে পরিমাণ প্রেসার অ্যাপ্লাই হচ্ছে তাকেই বলা হচ্ছে ভেপার প্রেসার। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জায়গাতেই অনেকেই বুঝতে পারে না এবং কনফিউশন থেকে থাকে। আশা করি এখন বিষয়টা ক্লিয়ার হলো, ঠিক আছে। তার মানে সেম কি হচ্ছিল এই ক্ষেত্রেও কি হচ্ছিল, ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আসার পর এখানে কিছু পরিমাণ ভেপারের মলিকুল থাকবে যেটা কিনা কনস্ট্যান্ট অবস্থায় থাকবে, মানে সেটা বাড়বেও না সেটা কমবেও না, ঠিক আছে, সেম ছাত্র সংখ্যার মতো। এবং এই কনস্ট্যান্ট ভেপারের যে মলিকুল থাকছে তাদের দ্বারা যে প্রেসারটা অ্যাপ্লাই হচ্ছে তাকেই বলা হচ্ছে ভেপার প্রেসার। আশা করি বিষয়টা
ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবার এই ভেপার যেই কনস্ট্যান্ট ভেপারটা থাকছে, ঠিক আছে, তাদের প্রেসারটা কোথায় অ্যাপ্লাই হবে, মানে আমি বলতে চাচ্ছি যে লিকুইডের সারফেসের উপর সে কি প্রেসার অ্যাপ্লাই করবে, না কন্টেনার যে কভারটা আছে সেটার উপর প্রেসার অ্যাপ্লাই করবে, না কন্টেনার যে ওয়ালটা আছে সেটার উপর প্রেসার অ্যাপ্লাই করবে, কোনটাকে আমরা ভেপার প্রেসার বলবো? প্রত্যেকটাকেই ভেপার প্রেসার বলবো। এই কনস্ট্যান্ট ভেপারের যে মলিকুলটা আছে এবং এর দ্বারা যে সমস্ত জায়গায় গিয়ে সে প্রেসার অ্যাপ্লাই করছে, যেটা কভার হোক অথবা লিকুইডের সারফেস হোক অথবা কন্টেনারের ওয়াল হোক, প্রত্যেকটাকেই বলবো ভেপার প্রেসার। ক্লিয়ার? আমি যদি সহজ করে আরেকবার বলে দিই, আমি লিকুইডকে হিট করছি, লিকুইড থেকে ভেপার উৎপন্ন হচ্ছে এবং সেটা লিকুইডের সারফেসের উপরে থাকছে, এই পজিশনে থাকছে, ঠিক। এবার এমন একটা কন্ডিশন আসবে যেখানে রেট অফ ভেপোরাইজেশন এন্ড রেট অফ কন্ডেনসেশন ইকুইলিব্রিয়ামে চলে আসবে, মানে সেম থাকবে, মানে যে পরিমাণ ভেপার উপরে যাবে সেম পরিমাণ ভেপারে আবার লিকুইডে পরিণত হয়ে যাবে, সেই কন্ডিশনটাকে বলছি ডাইনামিক ইকুইলিব্রিয়াম। কারেক্ট? এবার ডাইনামিক ইকুইলিব্রিয়াম পৌঁছানোর পর যে কনস্ট্যান্ট অ্যামাউন্টের ভেপার মলিকুল আমার এই পজিশনে থাকছে এবং তাদের দ্বারা যে যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে তাকেই বলবো ভেপার প্রেসার, ঠিক আছে। তার মানে আমাকে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আসতেই হবে। এবার যদি ডেফিনেশনটা দেখি, এবার ক্লিয়ার হয়ে যাবে। Vapor pressure is the pressure exerted by the vapor of a liquid when the liquid and its vapor are in dynamic equilibrium. যখন তারা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আসছে তখন যে ভেপার মলিকুলগুলো প্রেসার অ্যাপ্লাই করছে তখন সেটাকে বলছি ভেপার প্রেসার এট এ গিভেন টেম্পারেচার, একটা ফিক্সড টেম্পারেচারে। এবার যদি আমি টেম্পারেচার বাড়াই, ঠিক আছে, টেম্পারেচার বাড়ালে কি হবে, আমার ভেপার প্রেসার বেড়ে যাবে। তার মানে কি হচ্ছে, ধরো না এটা 25 ডিগ্রি সেলসিয়াসে, এগুলোকে আমি একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে ভেপার প্রেসার মেজার করার চেষ্টা করছি এবং সেটা আসবে তোমার ধরে নাও 23.8 mmHg, ঠিক আছে, এট 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, ঠিক আছে। এবার যদি আমি টেম্পারেচারটাকে বাড়াই, ধরে নাও 25 থেকে 35 ডিগ্রি করে দিলাম, ঠিক আছে, তাহলে কি হবে, ভেপার যে লিকুইডের যে মলিকুলগুলো আছে, ঠিক আছে, বেশি হিট পাওয়ার জন্য বা বেশি টেম্পারেচার পাওয়ার জন্য এদের কাইনেটিক এনার্জি অনেক বেশি হাই হয়ে যাবে এবং এরা অনেক বেশি লাইট হয়ে যাবে ইন ওয়েট, অ্যান্ড এদের ক্ষেত্রে এভাপোরেট হওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে, যার ফলে অনেক বেশি পরিমাণ ভেপার এভাপোরেট হবে, যার ফলে ভেপার প্রেসারের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, যখন 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে আনবো তখন 25-এ যে ইকুইলিব্রিয়ামটা ছিল সেটা ডিস্ট্রয় হয়ে যাবে এবং 35-এর ক্ষেত্রে নতুন করে ইকুইলিব্রিয়ামে আসবে এবং নতুন করে ইকুইলিব্রিয়ামে আসার পর যেটা কনস্ট্যান্ট অ্যামাউন্টের ভেপার মলিকুলস থাকবে তাদের দ্বারা যে প্রেসারটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে ভেপার প্রেসার। এবং এটা স্বাভাবিক যে 35 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে ভেপার প্রেসারটা অনেক বেশি হাই হবে। কেন? কারণ অনেক বেশি পরিমাণ ভেপার মলিকুল তোমার এভাপোরেট হবে, যার ফলে ভেপার প্রেসার হাই হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে ভেপার প্রেসারও বাড়ে, ঠিক আছে। এবার যত কিছু আমি বললাম সেটাকে যদি একটা জিস্ট করে দিই বা সামারি করে দিই ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে, ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আগে বলি, কি বলেছে, ভেপার প্রেসার ইজ দ্য প্রেসার exerted by the vapor of a liquid when the liquid and vapor are in dynamic equilibrium, ঠিক আছে, এটা গিভেন টেম্পারেচার। এটা একটা পয়েন্ট হলো। ইন এ ক্লোজ কন্টেনার লিকুইড মলিকিউলস কন্টিনিউয়াসলি এভাপোরেট অ্যান্ড ভেপার মলিকিউলস কন্টিনিউয়াসলি কনডেন্স। ক্লোজ কন্টেনারের ক্ষেত্রে এটা হবে, ওপেন কন্টেনারের ক্ষেত্রে তো পুরো ভেপারটা বাইরে বেরিয়ে চলে যাবে, তাই না? তাহলে ক্লোজ কন্টেনারের ক্ষেত্রে কি হচ্ছে, এভাপোরেট হবে এবং তার সঙ্গে সঙ্গে কনডেন্সও হবে, বাষ্প লিকুইড থেকে ভেপারে পরিণত হবে এবং ভেপার থেকে আবার লিকুইডে পরিণত হবে। এট ইকুইলিব্রিয়াম রেট অফ এভাপোরেশন ইকুয়াল টু রেট অফ কনডেনসেশন। ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর যত পরিমাণ ভেপার উৎপন্ন হবে ঠিক তত পরিমাণ ভেপারে আবার জলে বা লিকুইডে পরিণত হয়ে যাবে। এট ইকুইলিব্রিয়াম দ্য নাম্বার অফ ভেপার মলিকুলস বিকাম কনস্ট্যান্ট। এটা ইম্পর্টেন্ট লাইন। ইকুইলিব্রিয়ামে যাওয়ার পর নাম্বার অফ ভেপার মলিকুল বিকাম কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা বুঝলাম ভালো করে। দ্য কনস্ট্যান্ট প্রেসার এক্সার্টেড বাই দিস ভেপার মলিকুল ইজ কল্ড ভেপার প্রেসার। এটাকে বলা আছে, এই যে কনস্ট্যান্ট মলিকুলগুলো থাকছে তাদের দ্বারা যে প্রেসারটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে বলবো ভেপার প্রেসার। ভেপার প্রেসার অ্যাক্টস অন কন্টেনার ওয়াল। কন্টেনারের ওয়ালও ধাক্কা দিল বা কন্টেনারের যে লিড যেটা কভার দেওয়া থাকছে এবং লিকুইডের সারফেস প্রত্যেকটা জায়গাতেই যে প্রেসার অ্যাপ্লাই হচ্ছে এই কনস্ট্যান্ট ভেপার মলিকুলস দ্বারা তাদেরকে সেটাকে বলা হচ্ছে ভেপার প্রেসার। ভেপার প্রেসার ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার ফর এ পিওর লিকুইড। এটা লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, টেম্পারেচার যত বেশি বাড়াবো তত ভেপার প্রেসার বাড়বে। এস টেম্পারেচার ইনক্রিজ ভেপার প্রেসার অলসো ইনক্রিজ। মোর টেম্পারেচার মোর কাইনেটিক এনার্জি মোর এভাপোরেশন হাই ভেপার প্রেসার। আশা করি ভেপার প্রেসার বিষয়টা টপিকটা ক্লিয়ার হলো। এটা ভেপার প্রেসারের পার্ট 1 লেকচার বলতে পারো। এর পরের লেকচারে আমরা আলোচনা করব রাউলস ল নিয়ে এবং সেই লটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে পরের লেকচারে, সো স্টে টিউনড।